নমস্কার বন্ধুরা, আজকে আমরা স্বাস্থ্যরেখা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো স্বাস্থ্যরেখা একটা প্রধান রেখা হলেও সকলের হাতে কিন্তু স্বাস্থ্যরেখা দেখা যায় না। আমরা একটা হাতের পিকচার দিয়েছি যেখানে আমরা স্বাস্থ্যরেখাটি দেখিয়েছি। তো স্বাস্থ্যরেখা না থাকলে জাতকের শরীর শক্ত সামর্থ্য ও মজবুত ধরনের হয় না। আবার স্বাস্থ্যরেখা খুব স্পষ্ট এবং সরল হলে ব্যবসায়ীদের পক্ষে শুভ বলা হয়। এই রেখাটিকে ভাগ্যরেখার মতোই মণিবন্ধের কাছ থেকে বা আয়ুরেখা থেকে বুধের ক্ষেত্রের দিকে অগ্রসর হয়। আমরা এখানে স্বাস্থ্যরেখাটি দেখিয়েছি যে আয়ুরেখা থেকে উঠে বুধের ক্ষেত্রের দিকে গেছে। তো মণিবন্ধের কাছ থেকেও কিন্তু এটি মণিবন্ধ আমরা জানি। তো এই মণিবন্ধের কাছ থেকেও কিন্তু এই স্বাস্থ্যরেখা উত্থিত হয়ে বুধের ক্ষেত্র যেটি সেদিকে যেতে পারে। তো বিভিন্ন ব্যক্তির হাতে বিভিন্ন রকমভাবে স্বাস্থ্যরেখা দেখা যায়। স্বাস্থ্যরেখা খুবই গুরুত্বপূর্ণ একটা রেখা এবং এর সম্বন্ধে যে তথ্যগুলি আমাদের জানতে হবে, 1 নম্বর হচ্ছে চুলের মতো যদি সূক্ষ্ম স্বাস্থ্যরেখা সেটি নির্দয়তা সূচক। যদি কোনো স্বাস্থ্যরেখা আমরা যদি দেখি খুবই হালকা ধরনের যদি রেখা থাকে, খুব স্পষ্ট নয় এরকম কোনো রেখা যদি আয়ুরেখা থেকে উঠে বুধের ক্ষেত্রের দিকে যায়, তো সেক্ষেত্রে সূক্ষ্ম স্বাস্থ্যরেখা হচ্ছে নির্দয়তা সূচক। আবার যদি আয়ুরেখার মতো স্বাস্থ্যরেখা গভীর এবং স্পষ্ট হয় তাহলে জাতকের স্বল্পায়ু বোঝায়। আমরা জানি যে এই আয়ুরেখা সাধারণত একটু স্পষ্ট হয়। তো এরকম গভীর হলেও কিন্তু আবার খারাপ, সেখানে একটা স্বল্পায়ুর কথা বলে। স্বাস্থ্যরেখার উপর ক্রস চিহ্ন থাকলে জাতক বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এই স্বাস্থ্যরেখা এর উপর কোনো ক্রস চিহ্ন হয়তো থাকলো, রেখার উপরেই থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। যদি আয়ুরেখা, ভাগ্যরেখা, রবিরেখা ও স্বাস্থ্যরেখা এই রেখা চারটি স্পষ্ট ও অভগ্ন হয় তাহলে জাতক ভাগ্যবান, কীর্তিমান ও সুখী হন। 3 নম্বর হচ্ছে কি যে স্বাস্থ্যরেখা থেকে অপর কোনো শাখা রেখা মাঝামাঝি স্থান থেকে উঠে রবির দিকে যদি উঠে যায় এবং প্রধান স্বাস্থ্যরেখা সোজা উপরের দিকে উঠে যায়, তবে সেই জাতকের স্বাস্থ্য দিনের পর দিন দুর্বল হতে থাকে। তাহলে আমরা এই যে রেখাটিকে আমরা দেখিয়েছি স্বাস্থ্যরেখাটি, এটি কিন্তু বুধের ক্ষেত্রের দিকে যাচ্ছে। আরেকটি শাখা রেখা রবির ক্ষেত্রের দিকে যদি আসে, এই রকম হলে কিন্তু তাহলে আমরা স্বাস্থ্য দিনের পর দিন তার দুর্বল হবে, এই সম্পর্কে আমরা একটা ধারণায় পৌঁছব। এই শ্রেণীর জাতক প্রচুর পরিশ্রম করার ফলে তারপর সে সম্মান পাবে। তাহলে এটি রবির ক্ষেত্র, এটি বুধের ক্ষেত্র। তো যদি শাখা রেখা দুভাগে ভাগ হয়ে দুদিকে চলে যায় তখন এই ধরনের একটা অবস্থা তৈরি হতে পারে। যদি স্বাস্থ্যরেখা করতলের মতো হয় তাহলে জাতক স্বার্থপর হয় এবং সেখানে যদি আমরা দেখি যে একটা এই ধরনের অবস্থা যদি তৈরি হয় যে বিভিন্ন ছোট ছোট রেখা এই স্বাস্থ্যরেখার উপর কিন্তু যদি অগ্রসর হয়, সেক্ষেত্রে কিন্তু তার মধ্যে স্বার্থপরতা লক্ষ্য করা যায় এবং শেষ জীবনে রক্তচাপ বৃদ্ধি, ফুসফুস এবং পিত্তরোগে কষ্ট পান তিনি। এরকম একটা জায়গা তৈরি হতে পারে। ভাগ্যরেখা, স্বাস্থ্যরেখা ও শিরোরেখা যদি মিলিতভাবে ত্রিকোণ সৃষ্টি করে, তো আমরা জানি যে এটি হচ্ছে আমাদের হৃদয় রেখা, এটি শিরোরেখা এবং এটি হচ্ছে ভাগ্যরেখা। ভাগ্যরেখা ঠিক এই জায়গা থেকে অগ্রসর হয়। তো আমাদের এখানে 3টি রেখা গুরুত্বপূর্ণ: ভাগ্যরেখা, স্বাস্থ্যরেখা, শিরোরেখা। তাহলে আমরা আরেকবার দেখিয়ে দিই, তাহলে জিনিসটা পরিষ্কার হবে যে এটি আমাদের স্বাস্থ্যরেখা, ভাগ্যরেখা এখান থেকে উঠে যাচ্ছে, আর এটি হচ্ছে শিরোরেখা। এই 3টে রেখার মাঝখানে একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে। যদি ত্রিকোণ সৃষ্টি করে তাহলে জাতক আধ্যাত্মিক ও জ্যোতিষশাস্ত্রে পারদর্শিতা লাভ করে। এই যে ত্রিকোণ তৈরি হয়েছে, এক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রে পারদর্শিতা লাভ করবে এবং আধ্যাত্মিক জ্ঞান তার উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং নানা বিদ্যায় সে পারদর্শী হবে। স্বাস্থ্যরেখা যদি করতলে এলোমেলোভাবে থাকে তাহলে জাতকের হৃদরোগে আক্রান্ত হতে পারে। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে
স্বাস্থ্যরেখাটাকে আমি দেখলাম যে ছোট ছোট আকারের কিন্তু উঠিত হয়েছে উপর দিকে এবং এদিক সেদিক বিন্যাস হবে থাকে, সেক্ষেত্রে কিন্তু তার হৃদরোগে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে। স্বাস্থ্যরেখার উপর যদি জবচিহ্ন থাকে তবে সেই জাতক রাত্রে বেশি স্বপ্ন দেখেন এবং ঘুমন্ত অবস্থায় চিৎকার করেন। এরকম যদি চিহ্ন থাকে তাহলে এই ধরনের অবস্থা তৈরি হবে। যাদের হাতে স্বাস্থ্যরেখা একেবারেই থাকে না তারা স্বাস্থ্যবান ও কার্যক্ষম হন। এই জন্যই বলা হয় করতলে স্বাস্থ্যরেখা থাকার চেয়ে না থাকা অনেক ভালো। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের মত আছে। কিছু কিছু ক্ষেত্রে বলা হয় যে স্বাস্থ্যরেখা থাকলে তার মধ্যে, যদি সেটির মধ্যে কোনো ধরনের নেগেটিভিটি না থাকে, স্বাস্থ্যরেখার মধ্যে ক্রস যদি না হয়, যদি সেখানে কোনো ধরনের এই ধরনের জবচিহ্ন বা দ্বীপচিহ্ন যদি না থাকে, বা সেখানটা যদি কাটা কাটা যদি না হয়, ছেদ ছেদ যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু ভালো। মানে এটা আমাদের সিদ্ধান্তে পৌঁছতে হবে যে, বা এখানে যদি কোনো করাতের মতো চিহ্ন না থাকে, করতলের যে রেখাটি থাকবে এখানে করাতের মতো যদি চিহ্ন এরকম না থাকে, সেক্ষেত্রেও কিন্তু ভালো। তো স্বাস্থ্যরেখা যদি থাকে এবং সেটা যদি ডিস্টার্ব থাকে তার মধ্যে, তাহলে সেটা না থাকাই ভালো। না থাকলে থাকার থেকে না থাকা ভালো। অনেকের দেখা যায় যে স্বাস্থ্যরেখা আছে কিন্তু ত্রুটিপূর্ণ, সেক্ষেত্রে যদি কারো যদি নাও থাকে একেবারে, তাহলে সেটাই উত্তম। স্বাস্থ্যরেখা যদি বুধের স্থান পর্যন্ত সোজা অগ্রসর হয় তাহলে সেই জাতক নিজের উৎসাহ ও বুদ্ধিতে সংসারে খ্যাতি লাভ করে, যেটা আমরা এটাতে যেমন আমরা দেখিয়েছি, একেবারে বুধের ক্ষেত্রের দিকে সোজা উপরে উঠে গেছে। তাহলে এই ধরনের একটা অবস্থা যদি থাকে তাহলে সেই জাতক নিজের উৎসাহ ও বুদ্ধিতে সংসারে খ্যাতি লাভ করবে। স্বাস্থ্যরেখা যদি আয়ুরেখা থেকে উৎপন্ন হয় এবং বেশি লালযুক্ত হয়, মানে তার কালারটা আর কি, তবে সেই জাতক ফুসফুস অথবা হৃদরোগে আক্রান্ত হতে পারে। তো সাধারণ অবস্থায় আমরা দুটো জায়গা থেকে দেখি যে আয়ুরেখা থেকে উঠতে পারে আর নাহলে মণিবন্ধ থেকে উঠতে পারে। তো যদি দেখা যায় যে আয়ুরেখা থেকে এই স্বাস্থ্যরেখার উৎপত্তি হয়েছে এবং তার কালারটা একটু লালচে টাইপের, তাহলে ফুসফুস এবং হৃদরোগে আক্রান্ত হতে পারে। শিরোরেখার নিচে যদি আমরা দেখি যে স্বাস্থ্যরেখা যদি দুভাগে ভাগ হয়ে যায় ও শিরোরেখার দুপাশে দ্বীপের আকার ধারণ করে, যেমনটা আমরা শিরোরেখা তো আমরা জানি যে এটি শিরোরেখা, তো এর আগে যদি দুভাগে ভাগ হয়ে যায়, এটা একটা এটা একটা, তাহলে দ্বীপ হয়ে যাচ্ছে, এটা একটা ত্রিভুজের মতো। তো যদি এইরকম হয় তাহলে সেই জাতকের ফুসফুসের শক্তি কিন্তু হ্রাস পায়, ফুসফুসের রোগে আক্রান্ত হতে পারে। আজ এই পর্যন্তই থাকবে। ভবিষ্যতে আমরা আবার অন্য কোনো রেখা